বৈশ্বিক অস্থিরতা, দেশের অর্থনৈতিক সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, ঘন ঘন দুর্ঘটনা ও নানা সামাজিক সমস্যার চাপে দিন দিন কঠিন হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। একসময় যেখানে ক্যামেরার লেন্সে ধরা পড়তো মানুষের হাসি, আনন্দ আর স্বপ্নের মুহূর্ত, সেখানে এখন ভেসে ওঠে উদ্বেগ, ক্লান্তি আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের চিত্র। বিশ্ববাজারে অস্থিরতা ও জ্বালানির দামের প্রভাব সরাসরি পড়েছে দেশের অর্থনীতিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। মাস শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অধিকাংশ পরিবারকে। অনেক কষ্টকর। আলাদিন রিক্সা চালে মানে কি 400 টাকা তো মারতে পারি নাই, মানে বাড়া নাই। এখন 150 টাকা গাড়ি ইনকাম দেওয়া লাগবে। ইনকাম দিলে মানে খাইতে পারছি না, টাকা সব কিনতে গেলে অনেক জিনিসের দাম বাড়া, এখন কিনতে পারছি না। কষ্ট আছে। এখন আমি নিজে চলবো, এখন পরিবার কীভাবে চালাবো আমি তো বাঁচতে পারছি না ভাই। এরকম কিছু করি লাইন আধার সেবা দাঁড়িয়ে আছে, মানে 3 ঘন্টা মধ্যে একটা লোক নেই, যাত্রী নেই। তো কীভাবে আমরা ইনকাম তুলবো, মানে কীভাবে কোম্পানি দেবো, কীভাবে আমরা চলবো? বৈশ্বিক অবস্থা তো বেশি ভালো না, যে কারণে ওই চাপটা আমাদের সাধারণ মানুষের পকেটে এসে পড়ছে। একদিকে তো তেল সংকট, তেলের কারণে আমরা ভালোভাবে ভাড়া মারতে পারতেছি না, তার উপরে রাস্তা ওই পরিমাণ ভাড়াও নাই, যে কারণে আমাদের দিন একেবারে করুন। কাউকে বলতেও পারতেছি না, যদি সইতেও পারতেছি না, শুধু ধুকে যাচ্ছে তো নাই। তবে আগে যে একটা চলতো, সে এখন চলতেও পারতেছি না। পারিবারিকভাবে খুব অর্থ সংকটে কাটতেছে আমাদের দিনকাল। দেখা যাচ্ছে যে এই পেশা থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, অন্য পেশায় নিয়োজিত হতে হবে। শুধু অর্থনৈতিক চাপই নয়, দেশের নানা দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাবও পড়েছে মানুষের মানসিকতায়। সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, সহিংসতা কিংবা প্রাকৃতিক দুর্যোগ, সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা। হয়তো মাস শেষে সঞ্চয় করবে, এরকম ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা মানুষের হয়নি বা করতে পারেনি। মানুষ অনেক সংকটে আছে। এই 2025 সালে আমাদের অনেক কষ্টকর জীবন গেছে। এই মনে করেন হয়তো 10 টাকা যদি আয় হয়, ব্যয় হয় 20 টাকা, তাহলে মানুষের মনে করে আর 10 টাকা কোথেকে আনবে? মানুষ অনেক সংকটে আছে, যে 10 টাকা আয় করে সঞ্চয় করবে বা ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করে রাখবে। ছেলে মেয়ের হয়তো মনে করেন দেখা গেছে বাপ না থাকলে হয়তো তারা সঞ্চয়টা মনে করেন ভাঙিয়ে চলাফেরা করবে, কিন্তু এরকম ধরনের কোনো কিছু হয়নি। জীবন মোটামুটি চলতে আসছি না। আমরা মনে করেন দৈনিক আনি, দৈনিক খাই, বুঝলেন না? আজকে মনে করেন 500 টাকা পাই, কালকে দেখা গেছে যে ইনকাম তুলতে আমাদের কষ্ট হয়ে যায়। এইভাবে চলতেছে, আর রোড ঘাটে মানুষও কম। গণমাধ্যমের ক্যামেরার ফ্রেমেও পরিবর্তন এসেছে। আগে যেখানে উৎসব, আনন্দ ও ভালোবাসার মুহূর্ত বেশি ধরা পড়তো, এখন সেখানে বেশি দেখা যায় সংগ্রাম, কষ্ট আর জীবিকার লড়াইয়ের দৃশ্য। সব মিলিয়ে বলা যায়, বর্তমান বাস্তবতায় মানুষ আর শুধু বেঁচে থাকার স্বপ্ন দেখে না, বরং প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে। সুখ, আনন্দ যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে, আর জীবনের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে সংগ্রাম। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।